গুড মর্নিং এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটা আমি আজকে পোস্ত দিয়ে রান্না করব। পেঁয়াজের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজের পাতা কিন্তু পেঁয়াজের কলি না, এগুলো পেঁয়াজের কলি হচ্ছে সেগুলো একটু সরু সরু হয় ডান্ডির মতো, আর মাথায় দেখবেন যে কুঁড়ির মতো ফুল রয়েছে, সেটা হচ্ছে পেঁয়াজ কলি, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা। তো পেঁয়াজের পাতাগুলো ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। যেহেতু আমরা দুজন খাই অল্প, ভালো করেই জানেন, সব সময় বলি, তো তাই অল্প পেঁয়াজের পাতা এবং আলুও একটা দেব, দিয়ে পেঁয়াজের পোস্তটা রান্না করব। পেঁয়াজের পাতাগুলো ওরকম ছোট ছোট করে কেটে নিলাম। নিয়ে যে পেঁয়াজগুলো ছিল, গোড়ায় যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো দিয়েই রান্না করব, ওইগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর আর একবার ধুয়ে নিলাম। তো পেঁয়াজের যে মাথায় গোড়ায় পেঁয়াজগুলো ছিল ওইগুলো একটু সেপারেট করে নিয়েছি। ওই পেঁয়াজটা দিয়ে যেহেতু রান্না করব, তো ফার্স্টে কড়াইয়ে তেলটা গরম করে দুটো ছোট ছোট কাঁচা লঙ্কা মানে জাস্ট হালকা ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু কালো জিরে দিলাম, যেহেতু পোস্ত দিয়ে রান্না করব। তো আলু পোস্ত যেমন হয় কালো জিরে দিয়ে খুব ভালো লাগে, সেই জন্য অল্প একটু কালো জিরে দিয়ে নিলাম তেলের ওপর। দিয়ে পেঁয়াজের যে গোড়াগুলো ছিল ওইগুলো কিছুটা দিয়ে দিলাম। তার উপর আলু আমি এরকম করে কেটে রেখেছিলাম, দেখুন এরকম সাইজের আলু কেটে সেটা একটু দিয়ে ভালো করে তেলের ওপর এবং এর ওপরে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ তেলের ওপর একটু ভালো করে রেখে নাড়িয়ে এর ওপর দিয়ে দেবো নুন। একে একে সব মশলা দিয়ে দেবো, নুন, হলুদ, হালকা হালকা একদম অল্প করে, যেহেতু পোস্ত রান্না করছি তো বেশি মশলা দিলে ভালো লাগবে না, তো একদম অল্প করে স্বাদ মতো একটু নুন, একটু হলুদ, একটু জিরে, একটু ধনে, একটুখানি একদম অল্প করে দিয়ে মশলাটা দিয়ে একটু আলুটাকে কষিয়ে নেব। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, পেঁয়াজের পাতা রান্না করলে না, রান্না করার পর একদম গলে একদম একটুখানি হয়ে যায়, দিয়ে কি হয় আলু বেশি দিলে আলুটা পুরো গোটা গোটা একটু কেমন লাগে। তো আপনারা ওটা একটু দেখে শুনে দেবেন। পেঁয়াজের পাতা যদি কেউ একটু বেশি পছন্দ করেন থাকলে ভালো হয়, তাহলে পেঁয়াজের পাতাটা একটু বেশি করে দিয়ে আলু একদম একটা দিলেই বেশি ভালো হয়, কারণ পেঁয়াজ পাতা যতটাই দিন না কেন শাকের মতো সেই কমে একদম একটুখানি হয়ে যায়। তো আলুটা সেদ্ধ করে ভালো করে ঢাকা দিয়ে একটু ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তারপর ওই পেঁয়াজের পাতাটা দিয়ে তা সেটা মশলাটা যাতে পেঁয়াজের পাতাটাতেও বেশ ভালো মেখে যায়, সেই জন্য একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একবারের জন্য শুধু অল্প একটু যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য শুধু একবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে অল্পক্ষণের জন্য সেদ্ধ করে নেব। সব সময় তো মাছ মাংস খান, একটু আমার সঙ্গে একটু ভেজিটেবলগুলো এগুলো একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই বলবেন। যেহেতু আমার হাজব্যান্ড ভেজিটেরিয়ান, তো আমাকে এই সবগুলোই একটু বেশি ট্রাই করতে হয়, তো একবার করে ট্রাই করে দেখবেন। আচ্ছা, ঢাকা দিয়ে অল্প সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা শেষের দিকেই দেবো, কারণ মানে যাতে পোস্ত স্মেলটা থাকে। আমি 2 চামচ পোস্ত নিয়ে বেটে নিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পোস্তটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটা ভালো করে রান্না করে নেব, যাতে পোস্তর আবার কাঁচা গন্ধটাও না থাকে, আবার পোস্তর একটা হালকা স্মেল হয়, সেটা বেশি কুক করে নিলে ওটা স্মেলটা নষ্ট হয়ে যায়, তাই হালকা করে বেশ কিছুক্ষণ হালকা নাড়িয়ে নেব। তো তাহলেই আমার একদম রান্না কমপ্লিট, প্রায় শেষের দিকে হয়েই এসেছে। আপনারা যারা আমার ভিডিও বরাবর দেখে আসছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং সঙ্গে থাকুন, পাশে থাকুন, এইভাবেই আমাকে সাপোর্ট করুন, তাহলে আমি এরকম মাছ মাংস বাদ দিয়ে ভেজিটেবল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং রান্না করে দেখবেন কেমন হয়েছে, কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,